আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। রাশিয়ার বিরুদ্ধে পূর্ণ মাত্রার যুদ্ধ করছে ন্যাটো, নিন্দা জানালেন মেদভেদেব। আধিপত্যবাদ, চীনের ডিএনএতে নেই ব্রিক্স সম্প্রসারণের আহ্বান শি জিনপিংয়ের। এদিকে মস্কোয় ফের ড্রোন হামলা, বহুতল ভবন ক্ষতিগ্রস্ত। ইসরায়েলে আঘাত হানতে সক্ষম ইরানের মোহাজের 10। সংঘর্ষ রেখা বরাবর পরিস্থিতি স্থিতিশীল বললেন পুতিন। সর্বশেষ জানিয়ে দেব, আগ্রাসন চালানোর পরিকল্পনাকারীর দুহাত কেটে ফেলবে ইরান, হুঁশিয়ারি রাইসির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। রাশিয়ার বিরুদ্ধে পূর্ণ মাত্রার যুদ্ধ করছে ন্যাটো, নিন্দা জানালেন মেদভেদেব। ন্যাটো কিয়েভ কর্তৃপক্ষের প্রক্সি হিসেবে ব্যবহার করে রাশিয়ার বিরুদ্ধে একটি পূর্ণ মাত্রার যুদ্ধ করছে। রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেব দক্ষিণ ওসেটিয়ায় জর্জিয়ার আক্রমণের 15তম বার্ষিকী এবং দক্ষিণ ওসেটিয়া এবং আবখাজিয়ার স্বাধীনতায় রাশিয়ার স্বীকৃতির জন্য নিবেদিত একটি অনুষ্ঠানে কথা বলেছেন। রাজনীতিবিদ উল্লেখ করেছেন যে প্রতিকূল পর্যবেক্ষকদের এই উন্নয়নগুলি থেকে একটি পাঠ শেখা উচিত ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এটি ঘটেনি। পশ্চিমা বিশ্ব বারবার একই ফাঁদে পড়ে যাচ্ছে, মেদভেদেব বলেছেন। তিনি জোর দিয়ে বলেন, আমাদের প্রতিপক্ষরা তাদের ঘাড়ের উপর দাঁড়িয়ে আছে যে প্রক্সি যুদ্ধে ন্যাটো আমাদের বিরুদ্ধে ইউক্রেনে কিয়েভ শাসনের হাত ধরে লড়াই করছে, যা পূর্ণ মাত্রায় চলছে এবং মারাত্মক আকার নিচ্ছে। আধিপত্যবাদ, চীনের ডিএনএতে নেই ব্রিক্স সম্প্রসারণের আহ্বান শি জিনপিংয়ের। আরও ন্যায়সঙ্গত সাম্যতার ভিত্তিতে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার জন্য উদীয়মান অর্থনীতির ব্রিক্স গ্রুপ সম্প্রসারণের আহ্বান জানিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, আধিপত্যবাদ চীনের ডিএনএতে নেই। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিক্স শীর্ষ সম্মেলনের শুরুতে তার পক্ষে দেওয়া বক্তৃতায় শি বলেন, চীন বিশ্ব শক্তির প্রতিযোগিতায় জড়াতে বা ব্লক দ্বন্দ্ব তৈরি করতে চায় না। চীন ইতিহাসের একটি দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে এবং বিশ্বাস করে যে সবার ভালোর জন্য একটি ন্যায়সঙ্গত কারণ অনুসরণ করা উচিত। সে একটি ব্যবসায়িক ফোরামে বলেছেন। বাণিজ্য মন্ত্রী ওয়াং ওয়েতাওর দেওয়া মন্তব্য অনুসারে সে বলেন, যে কোনো প্রতিরোধী থাকুক না কেন, ব্রিক্স বাড়তে থাকবে। এই মুহূর্তে বিশ্বে আমাদের সময় এবং ইতিহাসের পরিবর্তনগুলি এমনভাবে উদ্ভাসিত হচ্ছে যা আগে কখনোই হয়নি। মানব সমাজকে একটি জটিল সন্ধিক্ষণে নিয়ে যাচ্ছে, তিনি বলেছিলেন। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ অনুষ্ঠানে অংশগ্রহণ করলেও শি জিনপিং কেন সরাসরি অংশগ্রহণ করেননি তা স্পষ্ট নয়। শি এর আগের শীর্ষ সম্মেলনের আয়োজক রামাফোসার সাথে দেখা করেছিলেন। তার সমকক্ষকে বলেছিলেন যে তাদের দেশগুলি নতুন ঐতিহাসিক সূচনা পয়েন্টে দাঁড়িয়েছে। চীন ও রাশিয়া উভয়ই মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক প্রবলভাবে নিষেধাজ্ঞা পেয়েছে এবং তারা আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও বিষয়গুলিতে পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ব্রিক্স প্রসারিত করতে আগ্রহী। সৌদি আরব, ইন্দোনেশিয়া, ইরান, আর্জেন্টিনা এবং মিশর সেই দেশগুলির মধ্যে রয়েছে যারা ব্লকে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে। বর্তমানে ব্রিক্স ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত, যা বিশ্বের জনসংখ্যার প্রায় 40% এবং বিশ্ব অর্থনীতির 25%-এর প্রতিনিধিত্ব করে। সদস্য সংখ্যা বাড়ানোর পাশাপাশি মার্কিন ডলারের উপর নির্ভরতা কমাতে বাণিজ্য ও আর্থিক লেনদেনের স্থানীয় মুদ্রার ব্যবহার বাড়ানোর উপায় নিয়েও এবারের শীর্ষ সম্মেলনে আলোচনা করা হবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যিনি ব্যক্তিগতভাবে শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন না, একটি প্রাক রেকর্ড করা বিবৃতিতে বলেছেন যে ব্লকের অর্থনৈতিক সময় ডি-ডলারাইজেশন অপরিবর্তনীয় এবং গতি পাচ্ছে। পুতিনের বদলে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ব্রিক্স সম্মেলনে প্রতিনিধিত্ব করছেন। মস্কোয় ফের ড্রোন হামলা, বহুতল ভবন ক্ষতিগ্রস্ত। রাশিয়ার রাজধানী মস্কোর কেন্দ্রস্থলে নির্মাণাধীন একটি ভবন ড্রোন হামলা চালানোর চেষ্টা হয়েছে বলে জানিয়েছেন শহরের মেয়র সের্গেই সোবানিন। রাশিয়ার কর্মকর্তারা দাবি করেছেন, ড্রোন হামলা চালানোর চেষ্টা করা হলে প্রযুক্তির মাধ্যমে সেটি নিয়ন্ত্রণহীন করা হয়। পরে একটি বহুতল ভবনে সেটি বিধ্বস্ত হয়। শহরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে মস্কো অঞ্চলে মোজোহিস্ক এবং কিমকি জেলায় আরও 2টি হামলাকারী ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে। এসব হামলায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। কারা এই হামলা চালিয়েছে তাও পরিষ্কার নয়। রাশিয়ার কর্মকর্তারা দাবি করছেন, এটা হচ্ছে কিয়েভের ক্ষমতাসীনদের আরেক দফা সন্ত্রাসী হামলার চেষ্টা। বুধবারও মস্কোর সকল বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ করে রাখা হয়েছিল। এর আগেও কয়েক দফা মস্কোয় বিমান চলাচল বন্ধ রাখতে হয়েছিল। রাশিয়ার রাজধানী ড্রোন হামলার এটি 6ষ্ঠ ঘটনা বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। রাশিয়ার প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে যে ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছিল বৈদ্যুতিক সংকেত ব্যবহার
করে সেটাকে নিয়ন্ত্রণহীন করে ফেলা হয়। এরপরেও ওই ভবনে সেটা বিধ্বস্ত হয়ে পড়ে। টেলিগ্রামে পোস্ট করা রাশিয়ার দৈনিক পত্রিকা ইজলেস্তিয়ার একটি ছবিতে দেখা যাচ্ছে বিশাল একটি ভবনের সামনে ফায়ার সার্ভিস আর জরুরি সেবার অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে। 5 তলা ভবনটির কয়েকটি জানালা বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে। এই ঘটনার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছেন, রাশিয়ায় ড্রোন হামলা চালানোর জন্য ওয়াশিংটন কাউকে উৎসাহিত করে না। এর আগে মঙ্গলবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের সালোৎসি 2 বিমান ঘাঁটিতে ড্রোন হামলায় রাশিয়ার একটি দূরপাল্লার বোমারু বিমান তুলোলেভ তু-22 ধ্বংস হয়ে গেছে। সেই সময় আরও 2টি হামলাকারী ড্রোন ধ্বংস করে দেয় রাশিয়া। সেই সঙ্গে ইউক্রেন সীমান্তের ব্রয়ানস্ক অঞ্চলে আরও 2টি ড্রোন ঠেকিয়ে দেওয়া হয়েছে বলে রাশিয়ার সামরিক কর্মকর্তারা জানিয়েছেন। ইসরায়েলে আঘাত হানতে সক্ষম ইরানের মোহাজের 10। ইসরায়েলে আঘাত হানতে সক্ষম এমন ড্রোন তৈরি করেছে ইরান। ড্রোনটির নাম দেওয়া হয়েছে মোহাজের 10। ইরানের এই ড্রোন যুক্তরাষ্ট্রের MQ-9 রিপারের আদলে বানানো হয়েছে। অনুষ্ঠানে একটি ভিডিওতে দেখানো হয় ড্রোনটি অজ্ঞাত একটি বিমান ঘাঁটির ওপর দিয়ে উড়ে ভিডিও ধারণ করছে। বলা হয়েছে বিভিন্ন ধরনের বোমা ও রাডার প্রতিরোধী সরঞ্জাম বহন করতে পারে মোহাজের 10। সেই সঙ্গে এটি নজরদারিতেও সক্ষম। প্রতিরক্ষা শিল্প দিবস উপলক্ষে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক সশস্ত্র বাহিনী মঙ্গলবার এটি উন্মোচন করে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং সেনাবাহিনীর জ্যেষ্ঠ কমান্ডারদের পাশাপাশি ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ইরানের সংবাদ মাধ্যমগুলো বলেছে, গত শতকের 80-র দশকে যখন ইরাক-ইরান যুদ্ধ চলছিল তখন এই ড্রোনের প্রথম সংস্করণটি তৈরি করেছিল তেহরান। সর্বশেষ সংস্করণ মোহাজের 10 প্রায় 300 কেজি ওয়ারহেড বা যুদ্ধ সরঞ্জাম বহন করতে পারে। ঘন্টায় সর্বোচ্চ 210 কিলোমিটার বা 130 মাইল গতিতে উঠতে পারে। এমনকি বহন করতে পারে 450 লিটার বা 120 গ্যালন জ্বালানি। সংবাদ মাধ্যম প্রতিবেদনে বলা হয়েছে মোহাজের 10 প্রায় 7000 মিটার ওপর দিয়ে বিরতিহীনভাবে 2000 কিলোমিটার ভ্রমণ করতে পারে। এর অর্থ হল ড্রোনটি ইরান থেকে উড়ে গিয়ে ইসরায়েলের যে কোনো লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম। সংঘর্ষ রেখা বরাবর পরিস্থিতি স্থিতিশীল বললেন পুতিন। ইউক্রেনে রাশিয়ার বিশেষ অভিযানের সংঘর্ষ রেখা বরাবর পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন লুহান্স্ক পিপলস রিপাবলিকের ভারপ্রাপ্ত প্রধান লিওনিড প্যাসেচনিকের সঙ্গে বৈঠকে কথা বলেছেন। তিনি বলেছেন, আপনি নিজেই দেখতে পাবেন যে পরিস্থিতি বর্তমানে সংঘর্ষ রেখা বরাবর স্থিতিশীল। এর আগে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ন্যাটো কিয়েভ কর্তৃপক্ষকে প্রক্সি হিসেবে ব্যবহার করে রাশিয়ার বিরুদ্ধে পূর্ণ মাত্রার যুদ্ধ করছে। আগ্রাসন চালানোর পরিকল্পনাকারীর দুহাত কেটে ফেলবে ইরান, হুঁশিয়ারি রাইসির। ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি বলেছেন, তেহরান বিশ্বের সব দেশের সঙ্গে আলোচনা ও সংলাপের পক্ষপাতী হলেও কেউ যদি তার দেশে আগ্রাসন চালানোর পরিকল্পনা করে তবে তার দুহাত কেটে ফেলা হবে। তিনি মঙ্গলবার জাতীয় প্রতিরক্ষা শিল্প দিবস উপলক্ষে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের এক সমাবেশে ভাষণ রাখছিলেন। মধ্যপ্রাচ্য পারস্য উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা রক্ষা করার লক্ষ্যে এই অঞ্চলে ইরানের সশস্ত্র বাহিনীর ক্রমবর্ধমান উপস্থিতির ভূয়সী প্রশংসা করেন প্রেসিডেন্ট রাইসি। তিনি বলেন, দেশের নিরাপত্তা রক্ষা করা ও শক্তিমত্তা তুলে ধরার ক্ষেত্রে প্রতিরক্ষা মন্ত্রণালয় সশস্ত্র বাহিনীকে সব ধরনের পৃষ্ঠপোষকতা দিয়ে যাবে। ইরানের বিরুদ্ধে কঠোরতম নিষেধাজ্ঞা আরোপ করা সত্ত্বেও দেশের প্রতিরক্ষা ও পরমাণু শিল্প সবচেয়ে বেশি অগ্রগতি অর্জন করছে বলে জানান ইব্রাহিম রাইসি।